কিছুক্ষণ পরে বাংলাদেশের ইতিহাসে নতুন একটা ক্রীড়াঙ্গনে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। আসলে এই মুহূর্তে এটা নিয়ে আপনার প্রত্যাশাটা কী এবং আমরা যে এগিয়ে যাব সেই মুহূর্তে আপনার প্রতি অনুভূতিটা কী? আসলে প্রথমত যে বিষয়টি আমি উপস্থাপন করতে চাই আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আমাদের নির্বাচনের আগেই আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং আলাদা করে আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা ছিল সেই দেশ গড়ার পরিকল্পনার ভিতরে আমাদের সকল কিছুর মাঝখানেও স্পোর্টস একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাগুলো আমরা নির্বাচনের আগে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের দীর্ঘ অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সকল কিছুই টাচ করেছেন, তিনি উদ্বোধন করেছেন এবং কার্যক্রম চলমান রয়েছে। তার ভিতরে আমাদের স্পোর্টসের ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ইতিমধ্যে আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের বাংলাদেশে একটি নতুন ইতিহাস, একটি অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি আজকে, নতুন করে স্পোর্টস। এবং সেই নতুন করে স্পোর্টস আমি বিশ্বাস করি বাংলাদেশের একদম রুট লেভেলে তৃণমূলে যারা পাড়াগায় বেড়ে উঠেছে তাদের অনেক প্রতিভা রয়েছে, যাদেরকে আমরা কখনোই হয়তোবা কমিউনিকেশন বিভিন্ন ইস্যুর কারণে হয়তোবা আমরা সেই মানুষগুলোকে আমরা আসলে দৃশ্যমান দেখতে পাইনি। বাট আজকের সেই ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে, নতুন করে স্পোর্টস। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং এখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা, আমাদের কিশোরীরা, আমাদের সন্তানরা প্রায় 8টি ইভেন্টে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং আপনারা জানেন যে আসলে সিলেটে একটি সকাল থেকেই গতকাল রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে ল্যান্ড করে এবং তার যে কর্মসূচি রয়েছে সেই খাল খনন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ আশা করছি যে বিকেল 3টায় আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধনের জন্য তিনি সশরীরে উপস্থিত হবেন এবং আমাদের এই সিলেট সহ সারা বাংলাদেশের 64টি জেলায় একসাথে ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি জেলা শহরে, প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা 12-14 বছরের অধিকারী, যারা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 1,61,000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে অনলাইনে এবং তাদের ভিতরে যে একটি উত্তেজনা, একটি উৎসাহ, একটি উদ্দীপনা কাজ করছে যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন খেলোয়াড় হিসেবে কিংবা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেই কর্ম পরিকল্পনা আমরা শুরু করতে যাচ্ছি, আমি আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা যে শুরুটা করছি সেই শুরুর মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি সুস্থ সমাজ গড়ার জন্য, একটি সুস্থ রাষ্ট্র গড়ার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং আজকের এই নতুন করির উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড় তৈরির যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, মাননীয় মন্ত্রী, 80-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করে চালু করেছিলেন শিল্পকলায় প্রতিভা অন্বেষণের জন্য। এত বছর পর তার জ্যেষ্ঠ সন্তান আবার শুরু করলেন স্পোর্টসকে, নতুন গলিতে ছড়িয়ে দিলেন ক্রীড়াঙ্গনে। আর আমাদের দেশের যে ধারাবাহিকতা কোনো কিছুই হয় না, থেমে যায়। এই ধরেন বিএনপি সরকার ছিল, বিএনপি সরকার পরেও ছিল, তখন কিন্তু নতুন করে কন্টিনিউ করে নাই। এই যে এই নতুন করে স্পোর্টসটা কি ওরকম অধারাবাহিক হয়ে থাকে না ধারাবাহিক? দেখেন, মানে সকালের প্রথম সূর্যটা দেখলেই বোঝা যায় যে আসলে দিনটি কেমন যাবে। সো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রথম সকালের যে সূর্যর যে চিন্তা ভাবনা
তার যে দৃশ্যমান চেহারা সেটি কিন্তু তিনি দেখিয়েছেন এবং ইতিমধ্যে তিনি আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য যে ভাতা এবং আগামীর বাংলাদেশের মানে একটি অর্থবহ একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ তার খুব কাছ থেকে কাজ করার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আমি দেখেছি এবং তিনি যেটি বলেন তিনি সেটি করেন এবং তিনি সেটিকে বাস্তবায়ন করে সেটিকে ধরে রাখার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান। সো আমি আশা করি যে বিগত সময়ের বাংলাদেশের স্পোর্টস অনেকটাই অবহেলিত ছিল, অনেকটাই দায়িত্ব নিয়ে অনেক সময় দেখা গেছে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বাট আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘদিন ধরে স্পোর্টসম্যান হিসেবে আপনাদের সাথে খেলার মাঠে দেখা হয়েছে, কথা হয়েছে এবং আজকে আমি যেহেতু এই স্পোর্টসের দায়িত্বটা আমার কাঁধে পড়েছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব যেই শুরুটা আমরা করছি সেই শুরুটা যাতে আজীবন যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে সেই ধরনের আমরা কিন্তু নীতিমালা করে সেই নির্দেশিকা তৈরি করে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস কিন্তু শুরু করছি। সো আমরা যেই ফরম্যাটে শুরু করেছি সেই ফরম্যাট আমরা না থাকলেও ভবিষ্যতে দেখা যাবে যে এইটা কখনো থেমে থাকবে না, এটা চলমান থাকবে, সেই প্রক্রিয়াটা কিন্তু গুছিয়ে কিন্তু আমরা শুরু করছি। সো এটা নিয়ে আশা করি যে কখনোই বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবং আমি আশা করি যে নতুন করে স্পোর্টসের যে চিন্তা ভাবনা আমাদের ভিতরে রয়েছে, আমরা পর্যায়ক্রমে আমরা আজকে হয়তো বা উপজেলা দল গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলছি, জেলা শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে খেলব এবং বিভাগ শেষ করে আমরা জাতীয় পর্যায়ে গিয়ে শেষ করব ইনশাল্লাহ। এবং এইখান থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের আগামী বছর থেকে যখন আমরা এই নতুন করে স্পোর্টস আবার শুরু হবে এবং এটি একটি বাৎসরিক ক্যালেন্ডার থাকবে, এটি যেই ডেটে শুরু করব সেই ডেটে আবার পরের বছর ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ঠিক সেই ডেটেই শুরু হবেন। এই একটি ধারাবাহিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এটি শুরু করতে চাই এবং আগামী বছর থেকে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা ইউনিয়ন লেভেলে দল গঠন করা, ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করে আমরা আমাদের উপজেলা পর্যায়ে খেলব, উপজেলা শেষ করে জেলা পর্যায়ে, জেলা শেষ করে বিভাগ এবং তারপরে জাতীয় পর্যায়ে। তার মানে কি আমরা আগামী সেশন থেকে আরও রুট লেভেলে নিয়ে যেতে চাই, একদম গ্রামের অজপাড়া গায়ের তাদের হয়তো বা সেই ধরনের সামর্থ্য নয়, বাট আমরা সেই মানুষগুলোকেও আমরা সেখানে ইনভলভমেন্ট এনে আমরা একটি মানে সামাজিকভাবে একটি বিশাল একটি পরিবর্তন আনতে চাই খেলাধুলার মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি যে 80-র দশকে যে নতুন করে মানে সাংস্কৃতিক অঙ্গন থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই কার্যক্রম শুরু করেছিলেন এবং তার ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন দেখেছি সেই নতুন করে সাংস্কৃতিক অঙ্গনের সেই সাংস্কৃতিক ব্যক্তিদেরকে, কিন্তু দীর্ঘদিন কিন্তু একটি গ্যাপ ছিল। এই আইডিয়াটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসছে। তিনি হঠাৎ করে আমাকে একদিন বলেছিলেন যে আমরা নতুন করে স্পোর্টস করতে পারি কি না। সাথে সাথে এই বিষয়টি নিয়ে আমি আমার যে টিম রয়েছে তাদের সাথে আলোচনা করে একটি কর্মপরিকল্পনা দাঁড় করিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলাম এবং তিনি দেখে এগ্রি করলেন, বলল যে এবার আমরা ইনশাল্লাহ এটাতে যেতে পারি। সো এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা নিয়ে কিন্তু আসলে আমরা আশা করছি যে ইনশাল্লাহ অনেক দূর এই নতুন করিকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। অনেক অন্যরকম প্রশ্ন আছে, যখনই চাকরি নির্বাচন আসে দেখা গেছে বিএনপি সিলেট থেকে কার্যক্রম শুরু করে নতুন করে স্পোর্টসে আমাদের চাকরি প্রেক্ষাপটে নতুন একটা কনসেপ্ট, সেটাও সিলেট থেকে শুরু করে। এটার সাথে কি আসলে অন্য কোনো সবখানে কাজ করে কিনা সিলেট থেকে শুরু করা কেন? বাস্তবতাটা হচ্ছে সেটা আমি একটু বলি। আমি চেয়েছিলাম ঢাকা থেকে করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললাম যে আমরা কি ঢাকা থেকে শুরু করব কি না, বললো যে না, আমাকে ঢাকায় রাখো না, আমাকে ঢাকার বাইরে নিয়ে যাও, আমরা ঢাকার বাইরে যেতে চাই। কারণ সবসময় ঢাকা থেকে সব কিছু শুরু করা হয়, বাট আমি চাই যে খেলাধুলাটা ঢাকার বাইরে থেকে শুরু হোক। তারই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা সিলেট থেকে শুরু করছি এবং সেই সিলেট থেকে শুরু করে আমরা আশা করছি যে ইনশাল্লাহ যদিও অনেক প্রবল বর্ষণ বৃষ্টি, তার ভিতরেও আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনটা সুন্দরভাবে করতে চাই এবং আমি আশা করি যে মাঠ, গ্যালারি, আমাদের স্টেজ, আমাদের সাংবাদিক, আমাদের মিডিয়ার ভাইরা সবাই আমরা রেডি আছি
এখন অপেক্ষায় রয়েছি যে বিকাল 3টায় ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ উদ্বোধন করবেন। ভাই একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বাছাই প্রক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের মানুষের বেস্ট প্লেয়ারদের তুলে আনা, সেই প্রক্রিয়াটা কীভাবে স্বচ্ছ করার জন্য নাম্বার 2 হচ্ছে গিয়ে এর সুফল কবে নাগাদ বাংলাদেশ পাওয়া শুরু করবে? আপনার টার্ম থেকে এটা হয়তো শেষের দিকে বাংলাদেশ সেটা সুফল পেতে থাকবে কিনা? ডেফিনেটলি, আসলে আমরা যেহেতু একটি কাজ একদম শূন্য থেকে শুরু করছি, সেই জায়গা থেকে আমরা এটা সুফল পেতে ডেফিনেটলি 1 বছর 2 বছর 3 বছর কিংবা 5 বছর পরে গিয়ে কিন্তু এটার একদম দৃশ্যমান সুফল আমরা সবাই দেখতে পাবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের এই যে আজকের যে নতুন করে যে স্পোর্টস এবং এই স্পোর্টসের যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং এখান থেকে যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে কিভাবে আমরা বের করব সেই প্রক্রিয়াটা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের বিকেএসপি, আমাদের স্থানীয় জেলা প্রশাসন, স্থানীয় যারা ক্রীড়াবিদ, কোচ রয়েছে এই 8টি ইভেন্ট রিলেটেড তাদেরকে কিন্তু অলরেডি দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে যে একদম রুট লেভেল থেকে আপনারা খেলা দেখবেন। অনেক খেলোয়াড় রয়েছে হয়তোবা সে ওই টোটাল টিমের ভিতর সে একাই ভালো খেলছে, হয়তোবা তার টিম কোয়ালিফাইড করতে পারেনি, বাট তাকে কিন্তু আমরা ফেলে রাখছি না, আমরা কিন্তু ওই একজনকে আমরা তুলে নিয়ে আসবো। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কর্মপরিকল্পনাটি সাজিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা যেহেতু শুরু করছি, প্রথম এই সেশনে হয়তো বা আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বাট সব কিছু মিলিয়ে আমরা সর্বোপরি আগামী সেশন থেকে যাতে একদম পরিপূর্ণভাবে প্রত্যেকটি কার্যক্রম সুন্দরভাবে করতে পারি সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাই। এবং আশা করছি যে আমাদের প্রায় গত 1 মাস ধরে আমরা এই নতুন করে স্পোর্টসকে বাস্তবায়নের জন্য উদ্বোধন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সকল কর্মকর্তা, পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ সবাই কাজ করছে এবং আপনারাও এটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আশা করি ইনশাল্লাহ আমরা শুরুটা ভালোভাবে করব এবং এটা শেষটাও ভালোভাবে ইনশাল্লাহ হবে। আর কিছু আমরা এখন পর্যন্ত যেভাবে আছে এইভাবেই হবে ইনশাল্লাহ। আমরা জিমনেশিয়ামে আপাতত যাচ্ছি না, যেহেতু আমাদের স্টেজের যে শেড বা সব কিছু বৃষ্টির ভিতরেও ইনশাল্লাহ আমরা সেখানে উদ্বোধন করতে পারবো এবং আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে ট্রিপল দেওয়া আছে, সো দ্যাট আই হোপ যে সেখানে আমাদের স্কুল পড়ুয়া আমাদের সন্তানরা সেখানে উপস্থিত হওয়ার কথা। আশা করি হয়তো বা বৃষ্টির কারণে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, বাট তাদের উপস্থিতিতেই এবং আমাদের এই সিলেটের যারা দর্শক রয়েছে, খেলাধুলা প্রিয় মানুষ রয়েছে, তাদের উপস্থিতিতেই ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিকাল 3টার সময় ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন ইনশাল্লাহ। আমাদের বললেন যে প্রতি বছর এটা কন্টিনিউ হবে যে নতুন স্পোর্টস, সেখানে এবার 8টা ডিসিপ্লিন হয়েছে, নেক্সট ইয়ার থেকে কি ডিসিপ্লিন সংখ্যা আরও বাড়বে? ডেফিনেটলি আমরা পর্যায়ক্রমে আমাদের এই 8টির পাশে আমরা আশা করছি যে আমাদের অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে অনেক জায়গাতে, তো সেই জায়গাগুলো যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের যেটি প্ল্যান রয়েছে যে আমরা আর্চারি কিংবা শুটিং, আমাদের টেবিল টেনিস, অন্যান্য যেইগুলোতে আমাদের ধরেন সাফ কিংবা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। আমি বলছি না রাতারাতি হয়ে যাবে, সেটা 5 বছর কিংবা আমাদের এটা 10 বছরও লাগতে পারে। সো আমরা শুরুটা করতে চাই ধারাবাহিকতায়, সেখানে জয় পরাজয় থাকবে, সব কিছু মিলিয়ে আমরা একটা পজিটিভ ট্রেনে উঠতে চাই। সেই পজিটিভ ট্রেনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের স্পোর্টসের মাধ্যমে শুধু যে খেলোয়াড় বের করে আনবো বিষয়টা সেটা না, আমরা আমাদের সামাজিক যে নৈতিক যে অবক্ষয়গুলো রয়েছে সেখান থেকেও আমি আশা করি যে আমাদের স্পোর্টসের মাধ্যমে সেই অবক্ষয়গুলো দূর হবে। পাশাপাশি আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমাদের সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারবো কিছুটা হলো। এবং সর্বোপরি আপনারা সবাই জানেন যে আমাদের আসলে দীর্ঘ 17 বছর ধরে দেখেছি যে মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে চলে গেছে। আমরা আশা করি যে খেলার মাঠে যদি কোনো যুবক কিংবা যুব নারীরা মাঠে আসে তাহলে তারা সেই মাদক থেকে ডেফিনেটলি দূরে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। শেষ করি সেটি হচ্ছে বাছাইয়ের যে প্রক্রিয়াটা, বাছাইয়ের
যেটা আমি দেখলাম সেখানে হচ্ছে যে বাছাই পর্বে কারা থাকছে, বিশেষ করে যে কমিটির কথা বলা হচ্ছে, আমি নির্দেশনা দেখলাম সেখানে হচ্ছে ক্রীড়া অনুরাগী প্লাস হচ্ছে জেলা কর্মকর্তা এরা থাকবে, কিন্তু স্থানীয় কোচ কি এটা কি বাছাই করবে বা এরকম কোনো এই প্রক্রিয়াটা? ক্রীড়া অনুরাগী বলতে কিন্তু সেখানে কোচ, ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সবাইকে আমরা সেটার ভিতরে নিয়ে এসেছি। সো আমরা আগে শুরুটা করলে আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো। তো পার্ট বাই পার্ট যেখানে আমাদের কারেকশন করার দরকার হবে আমরা সেখানে কারেকশন করব। এখন আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সমাজ ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা যদি একটা আমূল পরিবর্তন আনতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল্য। থ্যাংক ইউ। চূড়ান্ত পর্বের দিনক্ষণ কি নির্ধারণ? না, ওইটা ফাইনাল করি নাই। জাতীয় পর্যায়ে যেটা রয়েছে এটা এখনও নট ইয়েট ফাইনাল। আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেন আমরা ঢাকাতে ইনশাল্লাহ সেই জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে 8টি ইভেন্টের ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে ডাটাবেস করার একটা কথা। আচ্ছা, ডাটা অলরেডি আছে। অলরেডি দেখেন, আপনি তো ওই যে ডাটাবেস না থাকলে 1,61,000 কই থেকে আসলো? 5 বছর পরে পারফরমেন্স মূল্যায়নটা ডেফিনেটলি এটা তো আমাদের এই 1,67,000 প্রায় হয়ে গেছে। সো এখান থেকে ধরেন যারা এখানে পার্টিসিপেট করছে, কারণ আমরা কিন্তু ধরেন 495টি উপজেলায় যদি আমাদের ফুটবল টিমে হয়তো বা 20 জন আছে, ক্রিকেট টিমে হয়তো বা 14 থেকে 15 জন আছে, আমাদের দলীয় ইভেন্টের বাইরে যে ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো আছে সেগুলোতে হয়তো বা একজন করে তারা পার্টিসিপেট করবে। তো আমাদের 1,67,000-এর উপরে এখন পর্যন্ত কমপ্লিটেড। সো দ্যাট সেই জায়গা থেকে সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। সো আমাদের ডাটাবেসটা কিন্তু রয়ে গেছে। তো এটা পর্যায়ক্রমে প্রতি বছর যখন আমরা শুরু করব তখন কিন্তু এই ডাটাবেসটা আমাদের কাজে লাগবে। এখান থেকে যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরও কিন্তু ডাটাবেস আমাদের কাছে রয়ে যাচ্ছে। সো দ্যাট আমরা বছর এটা কিন্তু আমরা তাদের যে প্রতিভার, যে তাদের যে পারফরমেন্সের কিন্তু মূল্যায়নটা আমরা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। কিশোরীদের অংশগ্রহণ হচ্ছে আশাব্যঞ্জক আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা নিয়ে যদি কিছু বলতে। ডেফিনেটলি আপনারা এটা সত্যি একটি ভালো লাগার জায়গা আমি মনে করি, যে আমরা কিন্তু এখানে দল হচ্ছে কিন্তু 16টি, 8টা হচ্ছে ছেলেদের, 8টা হচ্ছে মেয়েদের। সো দ্যাট আমরা কিন্তু ছেলে মেয়ে আমরা একবারে সমানভাবে তাদেরকে ক্রীড়াঙ্গনে পার্টিসিপেট করার জন্য, তারা যাতে আমাদের সমাজ ব্যবস্থায় তারা যাতে স্বাধীনভাবে, তারা যাতে সকল খেলাধুলায়, তাদের কর্মপরিকল্পনায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে, এইভাবে কিন্তু আমরা ছেলে এবং মেয়েদের প্রত্যেকটি খেলায় কিন্তু তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করছি।